গোল্ডের যে ঊর্ধ্বমুখী এটার প্রধান বেসিকলি তিনটা কারণ আমরা আইডেন্টিফাই করেছি। সেটা হচ্ছে অ্যাজ পার ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের যে তথ্য, সেই তথ্যের ভিত্তিতে আজকেও আমরা রিপোর্ট দেখছি ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের জিও পলিটিক্যাল টেনশন, যেটা যুদ্ধবিগ্রহের একটা প্রধান কারণ। এই যুদ্ধবিগ্রহের কারণ থেকে আপনার সেন্ট্রাল ব্যাংক অফ দি ওয়ার্ল্ডস তারা এই গোল্ডকে রিজার্ভ করছে, ডলার কমিয়ে দিয়ে গোল্ড রিজার্ভের দিকে তারা ঝুঁকছে। আর ফেডারেল আপনার রিজার্ভের যে রেট কাটের কারণে যে আমেরিকাতে যে আপনার শাটডাউনটা চলছে, ইকোনমিক্যাল শাটডাউন, এই তিনটা মূল কারণের কারণে গোল্ডের দামটা বাড়ছে। এবং এই আমেরিকার শাটডাউনটা যতদিন প্রলং করবে, প্রলংয়ের কারণে গোল্ডের রেটটা আরও উপর দিকে যাওয়ার সম্ভাবনা আছে, যেটা আমরা আজ পর্যন্ত দেখলাম ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের একটা প্রেডিকশন। আর এটার সাথে আমাদের বেসিক্যালি বাংলাদেশের মার্কেটের সাথে কোনো সম্পর্ক নেই। বেসিক্যালি বাংলাদেশ মার্কেট একটা আপনি বলতে পারেন যে ওয়ার্ল্ড ইকোনমির পার্ট। সো ওয়ার্ল্ড মার্কেটে যখন গোল্ডের দাম বেড়ে যাবে, ডেফিনেটলি বাংলাদেশ সেটাকে সমন্বয় করায় একটা পর্যায়ে। সেই কারণেই বাজস এটাকে সমন্বয় করে চলে, যাতে মার্কেট লেভেলটা সমান থাকে ওয়ার্ল্ড মার্কেটের সাথে। এটাই হচ্ছে কারণ। দেখুন, স্বর্ণ একটা এমন মেটাল যে মেটালের আলটিমেটলি কোনো শেষ নেই, ক্ষয় নেই। এটা রিসাইকেলেবল অলওয়েজ। এই স্বর্ণ ছাড়া পৃথিবীতে অন্য যে মেটালগুলো আছে বা ধাতু যদি আমরা বলি, রিসাইকেল কোনোটাই করা যায় না। করা গেলেও লস আছে, কিন্তু গোল্ডে আলটিমেটলি ওইভাবে লস নাই। আমার ইনভেস্টমেন্টটা আমি কোথায় করব? গোল্ডে করব, সিলভারে করব, না আদার কোনো মেটালে করব? সেই মেটালগুলো যদি ওয়ার্ল্ড ইকোনমিক্যাল স্ট্রাকচারের সাথে টাচে থাকে, সেটার যদি ঊর্ধ্বগতি সম্ভাবনা থাকে, অবশ্যই আপনি সেখানে ইনভেস্ট করতে পারেন। দিস ইজ ইয়োর মানি। বাট ইন জেনারেল যদি আমরা কথা বলি, তাহলে বলবো যে গোল্ড ইজ দি অনলি রিকোর্স অ্যান্ড অনলি সাবস্টিটিউট টু হ্যাভ এ সেফ রিটার্ন ভ্যালু অফ স্ট্যাটাস। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।